দর্শক, নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানতে একটু যেতে চাই বরিশালে। সেখানে আছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। আশিক, কেমন দেখছেন নির্বাচন পরবর্তী দিনের পরিস্থিতি সেখানকার? পাশাপাশি নেতাকর্মীরা কি বলছেন আর সাধারণ মানুষের প্রতিক্রিয়াও জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে বিএনপি ভালো ফল করেছে এবং বেশিরভাগ আসনেই জয়লাভ করেছে। বরিশাল শহরে অর্থাৎ বরিশাল জেলায় 6টি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে ধানের শীষ, এবং এই কারণে ধানের শীষের যে সকল প্রার্থীরা রয়েছে, নেতাকর্মীরা রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, সবাই উচ্ছ্বসিত, সবাই আনন্দিত। তবে দলীয় নির্দেশনা আছে যে এখানে আসলে কোনো ধরনের আনন্দ মিছিল করা যাবে না। সে কারণে নেতাকর্মীরা নিজেদের মতো করে তাদের সৌহার্দ্য বিনিময় করেছে, শুভেচ্ছা বিনিময় করেছে, এবং জুম্মার নামাজের সময় আমরা দেখেছি নেতাকর্মীরা তারা বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া হয়েছে, এবং সেই দোয়ায় এমপি, সে সকল নবনির্বাচিত এমপি তারা নেতাকর্মীদেরকে নিয়ে সেই দোয়ায় অংশ নিয়েছে, জুম্মার নামাজ আদায় করেছে। এবং বরিশালের যে পরিবেশ আমরা একটু দেখাই যে গতকাল যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা হয়ে ফলাফল প্রকাশ হয়েছে, এবং আজকেও ভোটের পরের দিন একদম শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। কোথাও তেমন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর আমরা এখানে পাইনি। সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছে। সাধারণ মানুষ বলছে যে ধানের শীষে যেহেতু সরকার গঠন করবে, সেহেতু ধানের শীষের তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার জায়গা আছে যেন বরিশালকে আরও উন্নত করা হয়, এবং বরিশাল ভোলার সাথে যে সেতুটি দরকার, অর্থাৎ বরিশাল ভোলার সংযোগের জন্য যে সেতুটি প্রয়োজন, সেই সেতুটি যেন তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি করে দেন, এবং দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে রাখেন, এবং সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি সমাজ যেন তিনি প্রতিষ্ঠা করেন, সেই দাবি ভোটাররা জানিয়েছেন। এবং আজ যেহেতু শুক্রবার, মানুষের উপস্থিতি শহরে কম, গাড়ি চলাচল, যানবাহন চলাচল কম, ধারণা করা হচ্ছে আগামীকাল শনিবার থেকে স্বাভাবিক যে কার্যক্রম, স্বাভাবিক যে চাঞ্চল যে বরিশাল, সেটি আসলে ফিরে আসবে, এবং সাধারণ মানুষ যে যার মতো করে তারা তাদের কর্মকাজে, তার কাজে কর্মের মধ্যে তারা আবার মনোনিবেশ করবে। এবং বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই শপথ গ্রহণ হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল